আজকে আমি আপনাদের একটা 5 ব্যান্ড ইকুয়ালাইজার দেখাবো। খুবই সহজ একটা সার্কিট। এটাতে দুটো ট্রানজিস্টর ইউজ করা হয়েছে, দেখতেই পাচ্ছেন দুটো ট্রানজিস্টর। আর এখানে 5খানা ফ্রিকোয়েন্সির জন্য 5টা প্রিসেট লাগানো আছে। এখানে আপনারা ভলিউম কন্ট্রোল যেগুলো হয় সেগুলো ইউজ করতে পারেন। তো এটা সার্কিট ডায়াগ্রামও দেখাবো এবং সাউন্ড কোয়ালিটিও দেখাবো। এটা বাড়িতে পিসিবি দিয়েই কিন্তু বানানো হয়েছে। আর আপনারা যদি এরকম পিসিবি ডিজাইনিং বোর্ড চাইছেন, এই দেখুন পিসিবি ডিজাইন বোর্ড, তাহলে আমরা এগুলো কিন্তু সাপ্লাই দিয়ে থাকি যাদের দরকার। তার সাথে এই বোর্ডের সার্কিট যে ডায়াগ্রাম হয় সেটাও কিন্তু আমরা দিয়ে দিই। এরকম প্রিন্টেড সার্কিট বোর্ড দেবো, ঠিক আছে। তার সাথে এই সার্কিট ডায়াগ্রামও দিয়ে দেবো, কোথায় কি আপনারা কানেকশান করবেন। এরকম সার্কিট ডায়াগ্রামও দিয়ে দেবো। তো এর ভিডিওটা আমি নিয়ে আসবো। এটা এসটিকের একটা সার্কিট আছে, এসটিকে 4141 বোর্ডের একটা সার্কিট আছে। তো এরকম আপনারা যদি চাইছেন আমাদের কমেন্ট বক্সে জানাবেন, বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। এটাও একটা 5 ব্যান্ড ইকুয়ালাইজারের বোর্ড আছে, তার সাথে এটা সার্কিট ডায়াগ্রাম দেওয়া আছে। এটা একটা বেস ট্রিবল বোর্ড আছে। এগুলো সব কিন্তু আমাদের নিজস্ব বানানো। এগুলো এরকম শুধু সার্কিট বোর্ডও নিতে পারেন, মানে শুধু পিসিবি প্রিন্টেড এরকম বোর্ডও নিতে পারেন, আর একদম কমপ্লিট বোর্ডও আপনারা নিতে পারেন। সেটা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমরা বলে দেবো। এটা যেমন এটা ডুয়েল চ্যানেল বেস ট্রিবল বোর্ড আছে, এই যে, ঠিক আছে। এই দুটো ভিডিও আমি পরে আনবো। আপাতত এখন আজকে এই 5 ব্যান্ড ইকুয়ালাইজারটাই দেখাচ্ছি। এখানে অডিও ইন আর গ্রাউন্ড আছে, অডিও আউট আর 12 ভোল্ট দেওয়া আছে। আপনারা এটা 5 ভোল্ট থেকে 12 ভোল্টের ভেতর এটাকে অপারেট করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো এখানে আমি সব কানেক্ট করে দিয়েছি। এটা যে 5 ব্যান্ড ইকুয়ালাইজার, আর এটা সিঙ্গেল পাওয়ার সাপ্লাই যে 2030 আইসির যে অ্যাম্পলিফায়ার, ওটা, ঠিক আছে। 3 ইঞ্চ একটা স্পিকার লাগিয়ে নিয়েছি। এবার আমরা ফ্রিকোয়েন্সিগুলো চেঞ্জ করে করে দেখব। একদম বাঁ দিকে যেটা আছে এটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি, মানে বেসের জন্য এটা বাড়াচ্ছে, দেখুন। তারপর একটা হচ্ছে সাব বেস, এরপর এটা হচ্ছে মিড, এটা মাঝখানে একটা মিড, এরপর একটা সাব হাই, এটা সাব হাই, তারপরেরটা আছে হাই। এই ইকুয়ালাইজার সার্কিটটা খুবই ভালো সার্কিট, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এর রেজাল্ট কিন্তু খুবই ভালো, এটুকু বলতে পারি। তো চলুন এবার এর সার্কিট কি আছে সেটা দেখে নিই। এটা হচ্ছে ফুল সার্কিট। আপনারা স্ক্রিনশট নিয়ে নিন, আমি বলে দিচ্ছি। স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বা ড্রয়িং করে নিতে পারেন। এইখানে আমি মানগুলো আমি সব বলে দিচ্ছি। এখানে দুটো ট্রানজিস্টর ইউজ করা হয়েছে, ঠিক আছে। এই যে ফার্স্ট যে ট্রানজিস্টরটা আছে, এই দেখুন, এটা এমিটার, এটা বেস, এটা কালেক্টর। এইটা হচ্ছে BC 549, BC 549। আর এই যে ট্রানজিস্টরটা দেখছেন BC 558। এই দুটো ট্রানজিস্টর হচ্ছে এটা। এই যে R1 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 সব লেখা আছে। এই যত R1 আছে সেটা হচ্ছে এইটা, এই হচ্ছে R1, ঠিক আছে। এই ওপরের রেজিস্ট্যান্সগুলো, এগুলো হচ্ছে সব 33K। স্ক্রিনে আমি লিখে দিচ্ছি, সেটাও দেখবেন। এই R1 এর ভ্যালু হচ্ছে 33K বা 33K। আর এখানে দেখুন R2 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 লেখা আছে। এই সবকটার ভ্যালু হচ্ছে 22K বা 22K। হয়ে গেল।
এইখানে এই যে এইগুলো, আর এই যে টিসিগুলো আছে বা পোটেনশিওমিটার বলতে পারেন বা পট বলতে পারেন, এগুলো সব 100K করে লাগানো আছে, সবই 100 কম। এই যে T1 বলে সব লেখা আছে, এগুলো সব 100K টিসি বা পোটেনশিওমিটার লাগানো আছে। এরপরে এই যে ফার্স্ট যে পিএফটা আছে, পিএফ এর মানটা আমি বলে দিচ্ছি। এই যে ফার্স্ট পিএফ, এটা হচ্ছে 47 কেপিএফ, এইটা 47 কেপিএফ। তারপর দেখুন এখানেও C1 লেখা আছে, এখানেও C1 লেখা আছে। এই দুটো পিএফ কিন্তু একই মানের, সেটা হচ্ছে 15 কেপিএফ, 15 কেপিএফ, এই দুটো মান, ঠিক আছে। তারপরে দেখুন এখানে C2 বলে লেখা আছে, এখানে C2, এখানেও C2, এই দুটো মান একই। এটা হচ্ছে 4.7 কেপিএফ, এই দুটো। আর এই C3 দুটো লেখা আছে, এটা হচ্ছে 1 কেপিএফ, C3 দুটো। আর এটার মান তো দেওয়া আছে 470 পিএফ, এটা হচ্ছে 100 পিএফ। আর এটা প্লাস, এটা মাইনাস, এটা 1 এমএমটি 63 ভোল্টের একটা ক্যাপাসিটার আছে। এই রেজিস্ট্যান্সের মান হচ্ছে 5.6K। আর এটা হচ্ছে 1 মেগা ওহমস। সরি, এখানে একটু ভুল হয়ে গেছে। এই যে রেজিস্ট্যান্সটা আছে, এইটা 5.6K হবে, এটা 5.6K। আর এটা হচ্ছে 2.2 মেগা ওহমস, 2.2 মেগা ওহমস। এটা এখানে একটু ভুল হয়ে গেছে, ঠিক আছে। 2.2 মেগা ওহমস, এটা 5.6K। আর এটা হচ্ছে 1K। আর এটা হচ্ছে 100 ওহমস, 100 ওহমস দিয়ে 12 ভোল্ট ইনপুট হয়েছে এখানে। আর এখানে হচ্ছে পাওয়ার ক্যাপাসিটার লাগানো আছে 220 এমএফডি 63 ভোল্টের বা 50 ভোল্টের দিতে পারেন, যা দেবেন 25 ভোল্টের উপরে দেবেন। আর এখানে এটা হচ্ছে গ্রাউন্ড আছে ক্যাপাসিটারের গ্রাউন্ড। আর এর কালেক্টর থেকে BC 558 যে কালেক্টর আছে, কালেক্টর থেকে একটা 1 এমএফডি 63 ভোল্টের ক্যাপাসিটার হয়ে আউট হয়েছে। আর সেখান থেকে 4.7K হয়ে একটা টিসির একটা লেগে কানেক্ট করা আছে। এই হচ্ছে টোটাল সার্কিট। আর এখানে ইনপুট দেওয়া হচ্ছে 0.22 এমএফডি একটা পিএফ দিয়ে, এই যে এটা দিয়ে ইনপুট দেওয়া হয়েছে। এই হচ্ছে টোটাল সার্কিট। আর এটা তো গ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গ্রাউন্ড, এগুলো গ্রাউন্ড কানেক্টেড আছে, এগুলো এটা জাম্পার। আর এটা থেকে এটা জাম্পার, মাঝখান থেকে এগুলো কানেকশান হয়েছে, এই টিসির মাঝখান থেকে সব কানেকশান হয়েছে। তো আজকের ভিডিওটা আপাতত এইটুকু। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এই সার্কিটটা আপনারা ট্রাই করতে পারেন, খুবই ভালো সার্কিট, আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি সাকসেসফুল হবেনি। আর এরকম যদি কমপ্লিট বোর্ড বানানো চাইছেন, তার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। আর এই কম্পোনেন্ট ছাড়া যদি আপনি শুধু এই বোর্ডটা চাইছেন, এই ডিজাইন করা বোর্ড প্লাস সার্কিট, এরকম পুরো এরকম ডিজাইন করা বোর্ড দেবো, আর এর সাথে সার্কিট দিয়ে দেবো। তো আজকে আপাতত এটুকু, দেখা হবে পরে কোনো এক ভিডিওতে। আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। আর আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য। দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।